আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি গ্রিন লেক, সবুজ লেক। তো এটা ম্যাক্সিমাম বাংলাদেশে রিলসগুলোতে দেখা যায়, মানে ফেসবুক রিলসে দেখা যায়। তো আজকে আমরা সেখানে যাচ্ছি ইনশাল্লাহ। এই যে পেছনে কয়েকজন পাপি। সো লেটস স্টার্ট টুডেস ভিডিও। বৃদ্ধ আঙ্কেলকে হেল্প করার পরে আমরা উঠি প্রথম বাসে। আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য 3টা বাস চেঞ্জ করতে হয়, তো সবাই যে যার মতো পুরো বাস ফাঁকার জন্য বসে পড়ি আর রাইড এনজয় করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। তো এখন আমরা একটা বাস থেকে নামলাম, সেকেন্ড বাসে উঠবো। ও নানার বাস ছিল এটা, তোমার দাদা। তো যাই হোক, এবার আমরা আরেকটা বাসে উঠবো। আর আমরা এখন আছি পিছনে সেই বিশাল একটা হোটেলের সামনে। আর সামনে অনেক সুন্দর একটা রোড। ক্যারেক্টার লিখে থাকে ভাই, খাতায় লেখা থাকলে বুঝি না। ও খাতায় বোঝায় না শুশু, ওরা হাতে তো বোঝায় লাভ আছে। এই যে দুই মুরব্বী, এরা ইন্টারনেট অন করতে পারতেছিল না, তো এরা আমাদের জিনিয়াস ইন্টারনেট অন করে দিছে। এখন ওরা হাতে লিখে বোঝানোর চেষ্টা করতেছে যে ওরা কি বলতেছে। তো আমরা খাতায় লেখাই বুঝি না, ওদের হাতের লেখা কেমনে বুঝবো? এই যে এখন দেখেন ট্রান্সলেটর ইউজ চলতেছে। গ্রিন লেকটা ছিল একটু গ্রামের দিকে, তো আমরা যে রোড দিয়ে যাচ্ছিলাম সেটা দেখে প্রায় বাংলাদেশের ফিলিংস আসতেছিল, কারণ চারিদিকে ছোট ছোট দোকান ছিল রাস্তার পাশ দিয়ে, আর সামনে অনেকগুলো গাড়ি পার্ক করা ছিল। তো সব মিলায় বাংলাদেশের একটা ফিলিংস আসছে। তো আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা যেদিন যাই সেটা ছিল চায়নার স্বাধীনতা দিবসের ছুটির দিন, ভ্যাকেশন চলতেছিল। তো এই জন্য কোনো পেমেন্ট করতে হয় নাই বাসে, বাস ছিল সম্পূর্ণ ফ্রি। অলমোস্ট 3 ঘন্টা জার্নি করার পরে আমরা আসছি আমাদের ডেস্টিনেশনে। এখন এখানে নামবো, এখানে বাসেরও লাস্ট স্টপ। বন জঙ্গল ঘুরতে আসলাম আর কি। এইটা হলো আমাদের এন্ট্রি টিকিট, যেটা প্রাইস ছিল 10 RMB। আর আমাদের এই গ্রিন লেকটা ছিল জিয়াংশু প্রভিন্সের ইয়াংজু সিটি থেকে একটু বাইরে, মানে একটু গ্রাম এলাকার দিকে, যেখানে যাইতে আমাদের ভার্সিটি থেকে 3টা বাস চেঞ্জ করতে হয়, যেখানে সময় লাগে অলমোস্ট 3 ঘন্টা। তো এইটা নিয়ে অনেক কিছু শুনছিলাম, অনেক সুন্দর, আসলে এটা অনেক সুন্দর। বাট এখানে এসে দেখি যে এটা কৃত্রিমভাবে বানানো, গাছগুলো অরিজিনাল, বাট যে পানির ফ্লোটা আপনি দেখতে পাচ্ছেন, বা যে পানিটা, এটা আরেক পাশ থেকে সাপ্লাই দিচ্ছিল। আর মেবি কোনো কীটনাশক ইউজ করে এই সবুজ সবুজ শ্যাওলাগুলো বানানো হয়েছে। তো যাই হোক, ওভারঅল জায়গাটা অনেক সুন্দর ছিল, ফটোশ্যুটিংয়ের জন্য বেস্ট একটা জায়গা। অনেক চাইনিজ আসছিল, যেহেতু ভ্যাকেশন চলতেছিল, সো চাইনিজদের ভিড় ছিল অনেক বেশি। আর যে এলাকাতে ইন্টারন্যাশনালরা থাকে না, বা ইন্টারন্যাশনাল কোনো স্টুডেন্টরা যাওয়া আসা নাই, সেই এলাকাতে গেলে চাইনিজরা এমনি দেখে জানি এলিয়েন দেখে ফেলছে, যে এটা আমাদের দেশেও আমরা করি। তো সব মিলাই ভালোই লাগতেছিল। আর চারপাশের ওয়েদারটাও ছিল জোস, তেমন একটা রোদও ছিল না, ঠান্ডাও ছিল না, সো অনেক সুন্দর ছিল। কেন ভয় করে? হ্যাঁ, তোর ভুঁড়ির ওজন নিতে পারবে না। এরপর দুপুরে খাবারের জন্য আমরা আশেপাশে ফাঁকা জায়গা খুঁজি, কারণ গ্রিন লেকের ওখানে বসার মতো কোনো স্পেস ছিল না। তো এর পাশে একটা পার্ক পাই, যেখানে আমরা এসে দেখি অনেক সুন্দর পরিবেশ ছিল, আশেপাশে ফুল ছিল, স্ট্যাচু ছিল অনেকগুলো। ডাইনোসর। এটা হচ্ছে আমার চাচাতো ভাই, ঠিক আছে? আর এদিকে নে, এটা হচ্ছে আমার মামাতো ভাই। আর ওই যে এটা হচ্ছে তুই। Yes, I am the goat, bro. বসার জায়গা খুঁজতে খুঁজতে দেখি একপাশে কিছু মুরগি, হাঁস আর খরগোশ ছিল। তো এগুলোর সঙ্গে একটু টাইম পাস করি, তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার যাই বোট রাইডিংয়ের জন্য।
বোট রাইডিংয়ের জন্য আমাদের দেওয়া হয় আধা ঘন্টা, আমরা আধা ঘন্টায় ইচ্ছা মতো চালাতে পারবো। এখানে নিজেরা চালানো, সো অনেক ইন্টারেস্টিং ছিল। তো আমার রুমমেট বোট রাইডিং করে আর আমি পেছন থেকে বসে বসে ভিডিও করি। চারপাশে ছিল একদম সবুজ, অনেক মজা লাগতেছিল। যদিও আমরা ভালোভাবে বোট রাইডিং করতে পারি না, তারপরে অনেক কষ্টে অনেক চেষ্টার পরে বোট রাইডিং করি আর কি। আর আমি পেছন থেকে দিচ্ছিলাম ইনস্ট্রাকশন, যদিও নিজেও পারি না। হোয়াট এভার, ভালো ছিল। তো জায়গাটা অনেক বেশি সুন্দর। এই যে চারপাশে দেখতেছেন সবাই বোট রাইডিং করতেছে, চাইনিজরা এখানে বসে রেস্ট করে। তো সব মিলাই জোস, পুরো টাকা উসুল। আর আমরা এখানে আসছি ভ্যাকেশনে, তো এই জন্য আমাদের আজকে বাস ভাড়া লাগে নাই, আমরা ফ্রিতেই আসছি আর কি সম্পূর্ণ রাস্তা। এখানে শুধু এন্ট্রি ফি নিছে, এন্ট্রি ফি ছিল ইয়াংদা। ওই যে আরেক রাইডার, এইবার পুরো ঘুরবে না। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা চাইনিজ ফ্যামিলি। তো যেটা বলতেছিলাম যে এখানে টিকিটের প্রাইসটা লাগছে হচ্ছে পার পার্সন 10 RMB করে ভিতরে ঢোকার জন্য। এই ডানে মারো, হ্যাঁ। তো আর বোর্ডের জন্য লাগছে 50 RMB পার বোট। এখানে 3-4 জন ওঠা যাবে, বাট আমরা 5 জন ছিলাম, তো এই জন্য 2টা টিকিট কিনছিলাম। তো আনফর্চুনেটলি একজন ভয় পাচ্ছে, উঠবে না। তো এই জন্য এখন আবার আমরা 4 জন যাইতেছি। ওদের বোটে 2 জন, আমাদের বোটে 2 জন। আর আমরা নৌকা চালানো খুবই অদক্ষ, এই জন্য উল্টা পাল্টা করতেছি। এই যে দেখেন উল্টে গেছে। এই যে রুমমেট, Don't subscribe, please. No follow, নো no সাবস্ক্রাইব। like, no comment. ওই যে ওটা আসে লাগবে, তাড়াতাড়ি ঘোরাও। 100 RMB ওদের একটু নিও, কাদের ওদের জুম করে ওদের নিও। কেন তো ভিডিও শেষ পার্টটা নেওয়া হয়নি, কারণ আমরা 2 বোট মিলে কম্পিটিশন করতেছিলাম কে আগে বোট জমা দিতে পারে। আমরা জন্য হয় নাই। তাই আমরা 2 জন 2টা বোটই সেম টাইমে যায় পৌঁছাইছি। স্কোর ইকুয়াল। গাইস, ও মিথ্যা কথা বলতেছে, আমরা জিতছি, ঠিক আছে? ওরা হারছে, ওরা মিথ্যা কথা বলতেছে। যাবে তুই বল। হ্যাঁ 100 RMB 100 RMB চ্যালেঞ্জ হয়েছিল, ওরা 100 RMB দেয় নাই, ফালতু ব্লগার। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে।